হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরেকটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ডিম দিয়ে সিঙ্গারা তৈরি। তো প্রথম আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দিলাম, দেখতে পাচ্ছেন। আর এগুলো দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব, দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি সামান্য করে সয়াবিন তেলটা দিলাম আর এগুলোকে আগে মিশিয়ে নেব। এরপর পানি দিয়ে আমি মেখে ডোটা তৈরি করে নিব, দেখতে পাচ্ছেন। অল্প অল্প পানি দিয়ে কিন্তু মাখতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। আর ডোটা মেখে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। আর ডোটা রেস্টে রাখার কারণে অনেক সফট হয়ে যায় এবং বেলতে অনেক সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি প্রথমে। আর এই ডিম সিঙ্গারাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আমরা এখন রোজা রাখতেছি, তাই ডিমটা এমনিতে খাওয়া হচ্ছে না। আর এভাবে কিন্তু সিঙ্গারার মাধ্যমে খাওয়া হয়ে যাবে, আমাদের শরীরে ডিমটাও ঢুকলো। তো দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে এইভাবে নিয়েছি কেটে। খুবই লোভনীয় একটি সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আলুটা নিয়ে নিলাম, সিদ্ধ আলু। এরপর সামান্য করে বুটটাও নিয়ে নিলাম, তাও সিদ্ধ। সিঙ্গারার যে পুরটা দেওয়া হয় সেটাই তৈরি করে নিব প্রথমে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিচ্ছি, পুদিনা পাতা দিচ্ছি। খুবই মজাদার একটি খাবার এটি এবং খুবই স্বাস্থ্যসম্মত খাবার। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 5 ফোড়ন দিলাম গোটাটা। এগুলো আগে একটু মেখে নিব। এরপর আমি অন্যান্য উপকরণ দেব। দেখতে পাচ্ছেন টমেটো সসটা দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম যাতে খেতে ভালো লাগে। আর এভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। খুবই লোভনীয় খাবার কিন্তু এটি। দেখতে পাচ্ছেন ডোটা রেস্টে রাখার কারণে কতটা সফট হয়েছে। আর সফটের কারণে কিন্তু বেলতে তাড়াতাড়ি হবে। দেখতে পাচ্ছেন রুটিটা তাড়াতাড়ি বেলা হয়ে যাবে শুধুমাত্র সফট ডোর কারণে। আমি এগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখবো, শুধু 4টা ভেজে নিব আজকের জন্য। আর যেহেতু আসলে আমি একদম সময় পাই না, সপ্তাহে 4 দিনে আমাকে বাহিরে থাকতে হয়, তাই ভাবলাম যেহেতু আজকে বাসায় আছি কিছু সিঙ্গারা তৈরি করে রেখে দিয়ে ফ্রোজেন করে ফেলবো। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে, এক পাশে পানি লাগিয়ে। এরপর এভাবেই শেপটা তৈরি করে নিতে হবে সিঙ্গারার। পানি লাগালেই কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছেন এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে সিঙ্গারার। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পানি লাগিয়ে দিলাম, এরপর এই পাটকে উল্টিয়ে দিলাম, তার উপরে দেখতে পাচ্ছেন শেপটা তৈরি হয়ে গেল। এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি, একটু পানি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারার মুখটা বন্ধ করে তৈরি হয়ে গেল মজাদার সিঙ্গারা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আর এই সিঙ্গারাটা কিন্তু বাজারের সিঙ্গারার থেকে অনেক ভালো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ডিমের সিঙ্গারা, খুবই স্বাস্থ্যসম্মত। একসাথে ডিমটাও খাওয়ানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।